আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমি অনেক দিন পরে বাড়িতে আসছি ছুটিতে, 3 মাস 10-12 দিন পর। আর সুদূর সিলেট থেকে চলে আসছি টাঙ্গাইলে, আমার গ্রামের বাড়িতে। আর ছুটি হয়েছে 10 দিনের। আর ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের, যেদিন ছুটি গেছি তারপরের দিন সকালবেলার ভিডিও, মানে আজ 6 তারিখের ভিডিও এইটা। আমার ভাগ্নি ছিল আজকে আমার ক্যামেরাম্যান, তো ওকে বললাম যে মামা ভিডিওটা করো, কারণ আমার বাইকের কি অবস্থা সবাইকে একটু দেখাচ্ছি, যে এতদিন পরে বাইক বের করলে বাইকের কি অবস্থা হতে পারে সবাইকে একটু দেখাবো আর আমার অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকেন। আমি সকাল সকাল বাইক বলবো নাকি আমার বউ বলবো, আমার কালো বউটাকে সকাল সকাল বের করছি। কালো বউটা ধুলায় সাদা হয়ে গেছে একদম, দেখতেই পারতেছেন ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে যে কালো বাইক একদম সাদা হয়ে গেছে। আর বাইক কিন্তু ঘরে রাইখে দিলে অনেকেই বলে তেল ফুল করে রাখতে, মানে ট্যাঙ্কিতে ফুয়েল ফুল করে রাখতে। আমি আসলে রাখতে পারি না, কারণ এইবারও যখন বাইক বের করছি আমার বাইকে একেবারে তেল ছিল না, একদমই কম। যাই হোক, তেল পরে বাইরে থেকে ভরে নেব, সেটা কোনো ব্যাপার না। আর কি কি প্রবলেম হইতে পারে সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। আর বাইক ঘরে বসে থাকলে বেশিরভাগ সমস্যাটা হচ্ছে ব্যাটারিটা কিন্তু বসে যায়। আর অনেক দিন পর যেহেতু বাইকটা বের করব, সো আমি সেলফে ট্রাই করব না, আমি প্রথমে ট্রাই করব কিক দিয়ে স্টার্ট করার, তাহলে ব্যাটারির উপরে প্রেশারটা পড়বে না। যেই কথা সেই কাজ। আমার বাইকটা আগে একটু প্রবলেম করতেছে চাবি দিলে কেমন জানি লাইন পায় না, এরকম একটা অবস্থা, জানি না কি হচ্ছে। আর বাইকটা প্রায় 10,000 কিলোমিটার চলছে, এখনও মাস্টার সার্ভিস করা হয় নাই। বাইকে পারফরমেন্স মাশাআল্লাহ অনেক ভালো পাচ্ছি, এই জন্য টাকা খরচ করে আর মানে চাচ্ছি না যে মাস্টার সার্ভিস দিতে। তারপরে দিব, কারণ আমি অনেক যত্ন সহকারে বাইক চালাই আর ভালো ইঞ্জিন অয়েল চেঞ্জ করি কয়েকদিন পরই। নতুন অবস্থায় আমি 300 কিলোমিটারের বেশি চালাই নাই একটা ইঞ্জিন অয়েল, জানি না কি জন্য, কিন্তু আমার বাইকের চালানোর স্টাইল এবং সব কিছু মিলে আমার বাইকের পারফরমেন্স অনেক ভালো, অনেক বেটার। যেই আমার বাইকটা চালাইছে এই পর্যন্ত সবাই বলছে যে বাইকটা খুবই স্মুথ। আর আমার বাইকটা কেনা হয়েছিল 2021 সালে। যাই হোক, বাইকটা কিন্তু দেখতে একদমই চকচকা। আমার পরে যারা বাইক কিনছিল তাদের বাইকও প্রায় 20,000 প্লাস, কিছু কিছু বাইক আছে 40,000ও চালাই ফেলছে, আর আমার বাইক মাত্র এখনও 10,000 টাচ করে নাই। যাই হোক, আমার বাইকটা কিন্তু আপনারা দেখতে পারছেন যে এক কিকে স্টার্ট নিছে, এটা কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয়, যে 3 মাস বাইকটা ঘরে বসে থাকার পরে বের করে এক কিকে স্টার্ট নেওয়া, এটা কিন্তু আসলে অনেক মজার একটা বিষয়। আর আমি মাঝে মাঝে করি, ব্যাটারিটা খুলে কারেন্টে চার্জ করি। আর এই পর্যন্ত আমি 2বার কারেন্টে চার্জ করছি। যাদের আমার মতো অ্যাসিড ব্যাটারি আছে তারা কিন্তু এই কাজটা করতে পারেন, অনেক দিন পর হলে একবার কারেন্টে ফুল চার্জ করবেন। আর বাইকটা যে ঝাড়া দিয়ে মুছতেছি, এটা কিন্তু আরেকটা টেকনিক। আপনি যদি এই ধুলার যে একটা ধারালো একটা ভাব, সেটা যদি আপনি যে কোনো একটা কাপড় দিয়ে যদি সরাসরি ডলা দেন বাইকের উপরে, তো বাইকের কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তাই প্রথমে চেষ্টা করবেন একটু ঝাড়া দিয়ে নেবেন, তাহলে ময়লাটা দ্রুত চলে যাবে। সবার বাইক অনেক যত্ন করে চালাবেন। আর ভিউ আমার একদম কমে গেছে, সবাই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।